আসসালামু আলাইকুম বন্ধুরা, নরসিংদী শখের এগ্রো ফার্মে আপনাদের সকলকে স্বাগতম। অনেক শখ করে 3টা খাসির বাচ্চা আনছি আমি পালন করার জন্য। তো অনেকেই বলে ছাগল পালে পাগল হয়। তো প্রথম অবস্থা ছাগলগুলো আনার পরে কি পরিবেশে রাখবো, তাদের কিভাবে রাখা যায়, খাবার দাবারের ম্যানেজমেন্ট, মানে সবকিছু মিলে আসলে পাগল হয়ে যেতেছিলাম আমি। তো এখন আলহামদুলিল্লাহ তাদের মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে। তো এখন আর কোনো অসুবিধা হইতেছে না। আর ছাগলগুলো মাসাল্লাহ মোটামুটি ভালো। কি অনেক ছাগল আছে তো, মানে ছাগলের খাবার দাবার খাইতে চায় না, কিন্তু মাসাল্লাহ ছাগলগুলো খাবার দাবার আলহামদুলিল্লাহ খাইতেছে। আর এই দেখেন তাদের খাবারের জন্য ভুসি আনছি আমি। ভুসি এখন দুপুরের টাইম ভুসি ভিজাই দিতেছি ফ্যান দিয়ে মাইকা। তারা ভুসি খাওয়ার জন্য কিভাবে পাগল হয়ে আছে। তো তাদের এখন ভুসি দিব। এখানে প্রতিটা ছাগলের জন্য 200 গ্রাম করে ভুসি, 3টার জন্য 600 গ্রাম প্লাস ভুসি দিছি আমি। চিকন আর মোটা দুই ধরনের ভুসি একসাথে মিশিয়ে দাঁড় করে দিচ্ছি, চিকন ভুসি মোটা ভুসি। তো এখন এই ভুসিগুলোই ওদেরকে দেবো খাবারের জন্য। দেখেন খাবারের জন্য কি একটা অবস্থা করতেছে। ভুসিগুলো পেয়ে তারা কিভাবে খায়, দেখেন কত মজা করে খায়, তাদের কত আনন্দ মনে ভুসিগুলো পেয়ে। আজকে সকালে তাদের গোসল করাইছিলাম আমি শ্যাম্পু দিয়ে, শরীরে স্লিপ মারে। লাল ছাগলটা মাসাল্লাহ খুব ভালো, লাল ছাগলটা খাবার দাবারও মোটামুটি খায়। লালটা দেশি ছাগলের বাচ্চা, আর ওই দুইটা কালো দুইটা হরিয়ানা বাচ্চা। কিন্তু লালটার বয়স একটু বেশি বিদায় লালটা শুধু গালা দুইটা বুঝতে দেয়। তো এমনিতে লালটা খুব ভালো আছে, লালটা আমার খুব পছন্দের শখের ছাগল। তারপরে এই দুইটা আনছি। 3টা ছাগল আসলে পালন করার উদ্দেশ্য হচ্ছে, একটা ছাগল পালন করতে আমার যতটুকু পরিশ্রম হচ্ছে, যদি আমি একটু বাড়ায় পারি তো না হয় আরেকটু বেশি কষ্টই হইব। কিন্তু ছাগলের যে ময়লা পরিষ্কার প্রতিদিন এটা করতে হবে, এটা বাধ্যতামূলক। তাই একটু বেশি করতে সমস্যা কি, এই চিন্তা করার পরে আরো 2টা হরিয়ানার বাচ্চা গিয়ে আনলাম। তো প্রথম প্রথম আসলে আমি খুব পাগল হয়ে গেছিলাম যে কি করব এই ভেবে। প্রথমে অবস্থায় ছাগল আনার পরে আসলে মাথাটা খুব নষ্ট আছিল। যে মানুষে তো এমনিতেই বলে যে ছাগল আনে পাগলে বা ছাগল পালে পাগলে। তো মানুষের কথাটা আসলে সম্পূর্ণটাই ভুল। যদি যে প্রাণী যে পরিবেশে থাকতে পছন্দ করে তাকে যদি সেই পরিবেশ দেওয়া হয়, আসলে এটা কোনো বিষয়ই না। যে ছাগল আসলে পাগল পালন, আসলে ছাগল পালন করা ভালো। ছাগল এমন একটা প্রাণী যেটা অতি তাড়াতাড়ি মানুষের পোষ মানে, আর তারা মানুষ প্রতি তাড়াতাড়ি মায়া হয়ে ফেলে। আমি আনছি কিছুদিন আগে মাত্র, কিন্তু তাদের প্রতি আমার এত মায়া, কি বলবো, মায়ের কোনো শেষ নাই। রাতে যখন বাসায় আসি বা দিনে আসি, তাদেরকে আগে দেখতে চাই আমি। তাদেরকে আমার আসলে সারাদিনের কি করি না করি বাইরে, কিন্তু বাসায় এসে তাদেরকে দেখলে আমার মনটা আসলে শান্ত হয়। আসলে আমার মনে হয় শুধু আমার এমন না, আরো যারা যারা পালন করে তাদের সকলেরই এমন মনে হয় বা এমন লাগে, অনুভূতিগুলো এমন হয়, আমার যেমন অনুভূতি হয়। কিন্তু যারা পালন করে না তারা আসলে এই ব্যাপারটা বুঝবেন না। দেখেন খাবারটা উঠে নিছি কিভাবে কি খুঁজতেছে তারা, এমন কি করবে এমন ভাব। এই যে লাফ মারে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর লাফ মারে তারা। এখন আবার দিব, নিচে নামাই দিব খাবারগুলো। দেখেন কি অবস্থা, কি একটা অবস্থা শুরু করে। আলহামদুলিল্লাহ ছাগলগুলো এখন পর্যন্ত মোটামুটি সুস্থ আছে, কিন্তু মোটামুটি না, আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে। কিন্তু মাঝখান দিয়ে একবার তারা অসুস্থ হয়েছিল। আর অসুস্থ হওয়ার কারণটা ছিল, মনে হয় যে তাদেরকে আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় এটা বলে কাঁঠালের যে ছালটা আছে ওইটাকে আমরা কাঁঠালের বতা বলি। তো এই কাঁঠালের বতা দিয়েছিলাম আমাদেরকে খাওয়ার জন্য ছোট ছোট টুকরা করে। তো ওইটা খাওয়ার পরে 1 দিন 2 দিন পর্যন্ত তারা খাবার দাবার একটু কম খাইতো, আর ওদের মলে অনেক গন্ধ ছিল। তো সম্ভবত গ্যাস হয়েছে, এই গ্যাস হওয়ার কারণেই তারা খাবার দাবার কম খেয়েছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে, 2 দিন যাওয়ার পরেই কোনো কিছু ছাড়াই অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আর আপনারা সকলে দোয়া করবেন খাসির বাচ্চাগুলোর জন্য, যেন তারা সবসময় সুস্থ থাকে। আসসালামু আলাইকুম, সকালে ভালো থাকবেন। যদি ফার্মিং সম্পর্কে ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।